অক্ষয় তৃতীয়ায় গোপাল সোনাকে চন্দন দিয়ে সাজানো। প্রথমে হলুদ চন্দন নিলাম, এরপর সাদা চন্দন দিলাম, একটুখানি ইত্র দেব, ইত্র দিলাম। এবার একটুখানি কর্পূর দেব। কর্পূর ননী সোনার শরীরটাকে পুরো ঠান্ডা দেবে, পুরো শরীরটা ঠান্ডা হয়ে যাবে। এবারে একটু 2 চামচে গোলাপ জল দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি, যাতে কোনো গুঁড়ো শক্ত যাতে না থাকে। এইবার ভালো করে পেস্টটা তৈরি করে নিয়ে এবার গোপাল সোনার গায়েতে ভালো করে আমি লাগিয়ে দিচ্ছি। এই অক্ষয় তৃতীয়ার অনেক মাহাত্ম্য আছে। এদিন চন্দন যাত্রা আরম্ভ, ব্রহ্মার সৃষ্টি রচনার কাজও এদিন শুরু। দেবী অন্নপূর্ণার আবির্ভাব, গঙ্গা দেবীর মর্তে আগমন, দ্বারকায় কৃষ্ণ সুদামার মিলন হয়েছিল আজকের দিনে। জগন্নাথ পুরীতে রথ তৈরির কাজও আরম্ভ। বৃন্দাবনে বাঁকে বিহারীজির চরণ দর্শন। পবিত্র যবের উৎপত্তি, ভগবান পরশুরামের আবির্ভাব তিথি, কুবেরের ধনপ্রাপ্তি ও পদলাভ। এবারে আমার ননী সোনার সারা শরীরে চন্দন মাখা হয়ে গেল। এইবার ননী সোনা সাজতে খুব ভালোবাসে, তাই লাল চন্দন দিয়ে আস্তে আস্তে করে সাজিয়ে দেওয়া হচ্ছে। এবার একটুখানি গায়ে একটু হার তৈরি করে দিচ্ছি, আস্তে আস্তে করে হার তৈরি করে দিচ্ছি। তো চন্দনটা, আগের যে চন্দনটা আছে সেটা গায়েতে এখনও ভালোভাবে শুকোয়নি, যার জন্য এটা বসছে না। যাই হোক, যেমন পারছি আস্তে আস্তে করে ননী সোনাকে ভালো করে সাজিয়ে দিচ্ছি। এবার যে চন্দনের যে লাড্ডুটা তৈরি করেছিলাম আজকে দিতে হয়, সেই চন্দনের লাড্ডুটা তুলসী পাতা দিয়ে ভালো করে ননী সোনার পায়েতে দিয়ে দিলাম। রাধারানীকে আগেই কপালে চন্দন দিয়েছিলাম। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা চন্দন মাখিয়ে মেখে থাকার পর গাটা ভালো করে চন্দনটা তুলে এবার পঞ্চামৃত দিয়ে আমি ভালো করে সোনাকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে ননীকে, রাধারানীকে খেতে দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ। এতক্ষণ